জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম দিনে ইসরায়েলকে তুলোধুনো করলেন মুসলিম নেতারা। একযোগে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেন তারা। ইহুদি রাষ্ট্রের মিথ্যাচারের তীব্র সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কয়েকটি দেশের অন্ধ সমর্থনের কারণেই বেপরোয়া নেতানিয়াহু বাহিনী ক্ষোভ ছাড়েন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক বছরেও গাজায় আগ্রাসন বন্ধ না হওয়াকে কলঙ্কজনক আখ্যা দিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাসুদ পেজেশকিয়ান ভাষণের বড় অংশ জুড়েই ইসরায়েলের প্রতি তোপ দাগান তিনি। গাজার নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে ঝাড়েন ক্ষোভ। 1 বছর ধরে ইসরায়েলের মিথ্যাচার দেখছে বিশ্ব। কিভাবে ঠান্ডা মাথায় গাজার 41,000 মানুষকে হত্যা করেছে, আবার আত্মরক্ষার লড়াই বলে সাফাই গায়। হাসপাতাল, কিন্ডারগার্টেন, স্কুলে হামলার পক্ষে সাফাই গায়। তাদের গণহত্যার বিরুদ্ধে কথা বললে ইহুদি বিদ্বেষের লেবেল লাগায়। যারা 7 দশক ধরে দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অধিকারের জন্য লড়ছে তাদের গায়ে সন্ত্রাসীর তকমা লাগায়। অন্যদিকে আইএসের মতো সন্ত্রাসী সংগঠনকে গোপনে প্রকাশ্যে সমর্থন দেয়। অধিবেশনে দেয়া ভাষণে ইসরায়েলকে একচোট নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও। বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও হিটলারের সাথে তুলনা করেন তিনি। ক্ষোভ ছাড়েন ইসরায়েলের মিত্রদের প্রতিও। এক টুকরো শুকনো রুটি, এক চুমুক পানি কিংবা এক বাটি স্যুপের অভাবে গাজায় প্রতিদিন শত শত শিশু মারা যাচ্ছে। শুধু শিশুরাই মরছে তা নয়, একই সাথে মৃত্যু হচ্ছে জাতিসংঘেরও। মরছে সত্য আর পশ্চিমাদের মূল্যবোধ। 70 বছর আগে যেভাবে হিটলারকে থামানো হয়েছিল, ঠিক সেভাবেই নেতানিয়াহু ও তার সহযোগীদের থামাতে হবে। গাজায় ইসরায়েলের আগ্রাসনকে ঘৃণ্য অপরাধ আর মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। ফিলিস্তিনে ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসন সবচেয়ে নির্মম। সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা, এসব সবারই জানা। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনেও উঠে এসেছে। গাজার পর লেবাননেও ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরু হওয়ায় তীব্র ক্ষোভ জানান মুসলিম নেতারা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।